হ্যালো হ্যালো ভাই লোক, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আবারও নিয়ে চলে এসেছি আরও একটা নিউ ব্লগ। বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আমার কন্টিনিউ ব্লগ দেওয়া হচ্ছে না। তো আজকে সকাল সকাল ভাবলাম রবিবারটা আমার কেমন কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে আমার ফার্স্ট যেটা কাজ একটু মাথা ছানা। এটা সকালবেলা উঠলে আয়নার দিকে যতবারই আমি তাকাই ততবারই খালি একদম মাথা ছানতে লেগে পড়ি। তো কি করব, আজকে একদম উঠে মাথাটা একদম ভালো করে ছেড়ে নিলাম, দেখলাম মাথাটা চুলটা একদম জট মতো লাগছে। আর চুলটা একটু কাটতে হবে, চুলটা অনেক বড় হয়ে গেছে। তো সেই জন্য একদম ফিটফাট হয়ে ভাবলাম যে মুখও ধোয়া হয়নি, যাই গিয়ে আবার মুখ টুকগুলো ধুই। আর প্রত্যেকদিন সকালে যেটা আমার দেখলে খুব মায়া লাগে, এই যে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই দিকে দেখো এই আমার হোম থিয়েটারটা, এটা তো ডেলিলি পড়েই থাকে, মানে কিনে রেখে দিয়েছি, বাজানোর সময় পায় না। সকালবেলা ঘুম থেকে উঠি, ডাইরেক্ট বেরিয়ে যায়, চান টান করে একদম কাজে বেরিয়ে যায়। আর এই যে দূরে দেখতে পাচ্ছ আমার ক্লাব বক্সটা রয়েছে, এও ঠিক মতন বাজানো মানে সময়ই হয়ে উঠছে না। তো সকালবেলা আমার যেটা ফার্স্ট কাজ সেটা হলো মধু আর লেবুর জল খাওয়া। তো ওই জন্য মধুটা পেড়ে এখানে রাখলাম। আর এবার দাঁত মাজা আমার দরকার রয়েছে সেই জন্য, কেননা দাঁতটা আমার মাজাই হয়নি, ভুলেই গেছি গল্প করতে করতে। তারপর দাঁতটা মেজে নিলাম আর এদিকে চলে গেলাম বাইরের দিকে আসতেই দেখি আমার গাড়িটা তো খুব প্রবলেমে রয়েছে। কিন্তু কি করব, হালকা করে চাপা টাপা দিয়ে রেখেছি, পরিষ্কার করে এখন চড়ছি না যেহেতু, তাই চাপা দিয়ে রেখে দিয়েছি পরিষ্কার টরিষ্কার করে। দেখতে পাচ্ছ তো একদম চকাচক করছে। তো প্রায় দেখতে দেখতে মাস দেড়েক মতন হয়ে গেছে আমি এই গাড়িটা ইউজ করছি না, যেহেতু বাড়িতে রেখে দিয়েছি। কারণ গাড়িটা একটু প্রচণ্ড প্রবলেম রয়েছে, ওই জন্য মানে এখন সারানোও হয়নি। এই যে শকারটা দেখতে পাচ্ছ, শকার থেকে একদম তেল বেরোচ্ছে, মানে শকারের ভিতরে সিলটা কেটে গেছে, ওই জন্য তেল বেরোচ্ছে। গাড়ির অনেক মানে চারিদিকে রিপেয়ারিং করতে হবে। এই শকারটা খারাপ হয়ে গেছে, ওই যে ওই শকারটাও একটু খারাপ হয়ে গেছে, মানে ভিতরের গার্ডারগুলো কেটে গেছে, ওই জন্য তেল বেরোচ্ছে, ওই জন্য সারানো হয়নি। তাই ভাবলাম যে এখন নিজেই বাড়িতে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই। হেডের বল বিয়ারিংও খারাপ রয়েছে। আর আমাদের এখানে এত সুন্দর রাস্তা না, একবার রাস্তার ভিডিও বানাবো ভাবছিলাম। রাস্তাতে যদি ভিডিও করি তাহলেই বুঝতে পারবে যে আমাদের রাস্তার কন্ডিশন কিরকম, আর সেই জন্য গাড়ি বের করি না। আর গাড়ি বের না করলেও গাড়ি এমনি আমি চকাচক রাখতে বেশি পছন্দ করি। তো তারপর কি করলাম, সকালবেলা দাঁত টাত মেজে মুখ টুক ধুয়ে নেওয়ার পরে জল গরম করতে বসিয়ে দিলাম, কেননা এই জলটা আবার ওই যে লেবু আর মধু দিয়ে খাবো বললাম। তারপর লেবু ওতে ভালো করে টিপে দিলাম, দেখলাম যে জল একদম প্রচণ্ড গরম হয়ে গেছে, যতক্ষণে লেবু টেবু কেটে রেডি করছি। তারপর তাতে একটু মধু দিয়ে দিলাম, আর একটু মধুটা একটু বেশি করেই আমি দিই, 2 চামচ মতন দিয়ে দিলাম, দিয়ে গুলে নিয়ে চলে এলাম ঘরে খাওয়ার জন্য। আর মুখে দিতেই দেখি একদম অত্যাধিক গরম হয়ে রয়েছে, কেননা স্টিলের গ্লাসে ঢেলে নিয়েছি আর একটু বেশি গরম হয়ে গেছিলো, মানে ফুটন্ত হয়ে গেছিলো। আর এটা খাওয়ার একটাই কারণ, কদিন ধরে দেখছি ভুঁড়িটা আমার খুব বড় হয়ে যাচ্ছে, মানে ভুঁড়িওয়ালা লোক হয়ে যাচ্ছি, ওই জন্য এটা খাওয়া। তো তারপর খাওয়া দাওয়ার পরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একটু কাজ বাজ ছিল সেই জন্যে। আর এই যে জায়গাটা এসছি, এখানে আমি ছোটোবেলায় পড়তে আসতাম। তো সেই সব দিকটা এখন মানে কেমন হয়ে গেছে, আজ থেকে প্রায় 10-12 বছর আগে। এখন সে জায়গা দেখলে তো মানে ভুতুড়ে লাগছে, ফিল হচ্ছে। এর পিছন থেকে আরও যাওয়ার রাস্তা রয়েছে, মানে সেগুলো তো একদম পুরো হন্টেড হয়ে আছে, অনেক পুকুর টুকুর রয়েছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই তুলসী মঞ্চপ টঞ্চপ কেমনি অবস্থা, ছাদ ফেলা বাড়িটারই কী অবস্থা হয়ে আছে। আমার দেখেই তো ভয় লাগছে যে রাত্রিবেলা যদি এখানে এসে কেউ ভিডিও শ্যুট করে, মানে ভূতের শুটিং একদম হেভি হবে দেখে মনে হচ্ছে। আর এই যে ঘরটার সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা একটা সময় একটা ঠাকুর ঘর ছিল। তখন আমার মানে এর একটা পিছনের বাড়িতে আমি পড়তে আসতাম, তখন এই বাড়িগুলোতে লোকজন থাকতো। তো তারপর থেকে অনেক দিন হয়ে গেছে এদিকে আসাও হয় না। তো আজকে এসছি, এদিকে একটু কাজ বাজ ছিল বলে, মানে একটা পুজোর চাঁদা তোলার ছিল। তো তারপর অনেকক্ষণ লেট হয়ে গেছে, অনেকক্ষণ মানে প্রায় 2টো-2:30টে বেজে গেছে ওখান থেকে বাড়ি ফিরতে। ওখান থেকে আরও অন্য জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় একবারে চুলটুলগুলো কেটে নিয়েছি। তো তারপর কি করলাম, দেখলাম যে 2:30টে বেজে গেছে, এখনো দুপুরের খাওয়া দাওয়া কিছু করা হয়নি। তখন খাওয়া দাওয়া করার জন্য মা তো খুব করে বলছে যে এত লেট করে বাড়ি এসেছি। দাদা আমি দুজনেই পেয়েছিল প্রচণ্ড জোরে খিদে, কেননা সকাল থেকে এই দুপুর পর্যন্ত ঘুরে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা মানে ওই প্রায় 4:30টের দিকে ঘুম থেকে উঠে তারপরে একটু ড্রেস টেস্ট করে নিলাম, কেননা যেতে হবে একটু গাড়িতে তেল ভরতে। অনেকদিন ধরে গাড়িটা পড়ে রয়েছে, ঠিক তেল ভরা হচ্ছে না, মানে হয় একটু তেল রয়েছে, আবার একটু যেতে হবে তেল ভরে আনতে, কেননা একটু বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা এক জায়গায় যাওয়ার আছে। তো রেডি হয়ে নিলাম ঝটপট করে, এবার বেরোবো। তারপর বেশি লেট না করে গাড়িটা নিয়ে ঝটপট করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার বেরিয়ে পড়েছি গাড়িতে ফিউল আপ করতে। আর আমার যেহেতু ক্যামেরার কোনো স্ট্যান্ড নেই, পড়ে গেলে কি হবে জানি না। তো চলো যাওয়া যাক। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছিলাম, তারপর ভাবলাম যে অনেক বেলা হয়ে গেছে, এবার গিয়ে বেলা মানে 5টা বেজে গেছে। তো এবার গিয়ে তেলটা ভরে আনা যাক, কেননা আবার রাত্রে একটা ভাইজির বার্থডে রয়েছে, সেখানে যেতে হবে। তো চলো আগে গিয়ে ফিউল আপটা করে আসি। সিরিয়াসলি রাস্তায় যে পরিমাণ পোকা উঠছে, মানে হলুদ গেঞ্জি তো একদম পুরো কালো ভরে গেছিলো, ঝেড়ে নিলাম। আর তার উপর রাস্তায় যেতেও ভয় করছে, কেননা রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, জিসিবি দিয়ে আঁচড়েছে। আর সামনে শুনলাম যে পুলিশ আবার ধরছে, কেননা সকালবেলা একটা দাদা গিয়েছিল ওই রাস্তায়, মানে তো গাড়ি যাচ্ছে সকালবেলা, মানে যে রাস্তায় আমি এখন যাচ্ছি, যে মেন রোডে গিয়ে উঠবো ওই রাস্তায় সকালবেলা একটা দাদা গিয়েছিল, বললো যে 1000 টাকা চালান করে দিয়েছে।
মেন কথা এখন ভোটের সময় বলে ওই জন্য বেশি রিস্ক হয়ে যাচ্ছে। তো গিয়ে দেখি সেরকম বুঝলে গাড়ি হাফ রাস্তায় দাঁড় করিয়ে ওখানে একটা চেনা পরিচিতের বাড়ি আছে, সেখান থেকে বোতল নিয়ে গিয়ে পেট্রোলটা ভরে আনতে হবে, তাছাড়া কোনো উপায় দেখছি না। দেখা যাক যাই। তো পাম্পের কাছাকাছি চলে এসেছি, পাম্পে এন্ট্রি করি, দেখি পিছনে মিটিং হচ্ছে। আমাদের দেশে আমাদের রাজ্যে যা সরকার আছে, দূর এত আওয়াজ ভালো লাগে। তো তারপর আমি চলে আসি তেল ভরার জন্য একদম পাম্পের সামনে। তো দেখতে পাচ্ছ আমার গাড়িতে তেল ভরে দিচ্ছে, যেহেতু অনেকদিন ধরে ট্যাঙ্কিটা ফুল করা হচ্ছে না, আর আমি ফুল সবসময় করি না, সবসময় যেহেতু পাম্পে আসা হয় না, তাই যখন আসি একবারে 7 লিটার ভরেই নিয়ে চলে যায়। তো এখন তেল আমার গাড়িতে ভরা হচ্ছে, তেল ভরা হয়ে গেল। তো হালকা करके मेरा बेबी का प्याज मिटा लिया हम, हल्का सा प्याज मिटा लिया, इसको बहुत प्याज आया था। देख रहे थे ये मेरा दूसरा बीवी है, 5 साल हो गया था, लेकिन इसका प्यार नहीं कम रहा अभी तक। देखिए ना कितना चकाचक है अभी तक। ओ तो चलिए चलते घर की तरफ। তো পাম্প থেকে এবার তেল ভরে বেরিয়ে পড়েছি, কিন্তু এই গ্রামের মধ্যে থেকে যে রাস্তাটা করে দিয়েছে কি বলবো, যা হেল্প করেছে না, নাহলে এই রাস্তাটা করেছে, হেল্প হয়েছে এই কারণে নাহলে আউটসাইডে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আরও 2 কিলোমিটার ঘুরে যেতে হতো। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গ্রামের ভেতর থেকে সুন্দর রাস্তা। তো মেরা সানডে এসাই কাটতা হ্যায়, এইভাবে সারাদিন, মানে যে রবিবারে একটা ছুটি থাকবে, যে একটু যে মানে রিল্যাক্স কাটাবো তা না, সারাদিন মানে কিছু না কিছু কাজ লেগেই আছে, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, কখনো বিবাহিত যেহেতু শ্বশুর শাশুড়িতে দেখতে যাওয়া, চারিদিকে কাজ বাজ থাকে আর কি। তো এভাবেই কাটে। तो गाइस देखते देखते मैं आ गया घर का सामने, यार रास्ते में इतना धूलो है, तो मेरा शैम्पू कोड़ा चूल एकदम धूलो कर दिया है। तो चलिए ख़त्म करते हैं आज का व्लॉग्स। तो वीडियो अच्छा लगे तो लाइक कर देना, आज चैनल में नए हो तो सब्सक्राइब कर देना। तो चलिए ख़त्म करते हैं, मिलते हैं दूसरा व्लॉग पर।